ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাল মাহমুদ। আজ আপনাদের সাথে সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা দেখব লেকচার নাম্বার 0। অ্যাকচুয়ালি এটাকে 0 ইন্ডেক্স করা হয়েছে এই জন্য যে আমরা জানি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্ডেক্সিংটা আসলে শুরু হয় 0 থেকে, আর এটাকে আমরা 0 ধরেছি, ঠিক আছে, বা এটাকে ইন্ডেক্সও ধরা যায়। আসলে এখানে আমরা দেখব যে আমরা কি হতে চাচ্ছি, আমাদের লক্ষ্যটা বাস্তবায়নের জন্য আমাদের কি কি শেখা দরকার এবং এটার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করব, মানে একটা গাইডলাইন আমরা এখানে দেখব, যেভাবে আমরা আর কি যে প্রসিডিউর আমরা আর কি আগাবো। অলরাইট, তো আমরা দেখি ওয়াই ইউজ সিএসএস। আমাদের আজকের বা আমাদের শেখার যে টপিকটা সেটা তো অবশ্যই সিএসএস, তাই না? তো সে ব্যাপারে আমরা জানি যে কেন সিএসএস কেন। তো CSS is used to define styles for your web pages. CSS এর আপনাদের ওয়েব পেজের স্টাইলগুলো ডিফাইন করার জন্যই ব্যবহার করা হয়, including the design, layout and variation in display for different devices and screen sizes. অর্থাৎ বিভিন্ন বা ডিফারেন্ট স্ক্রিন বা ডিভাইসের ডিসপ্লে ভ্যারিয়েশন অথবা লেআউট এবং ডিজাইন এইগুলোকে কন্ট্রোল করার কাজ হচ্ছে CSS এর। অর্থাৎ এক বাক্যে বলতে গেলে আপনার ওয়েবসাইটটাকে ডাইনামিক, স্টাইলিশ, রিডেবল এবং মোর কি বলা যায় যে সুন্দর সুন্দর ডিজাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করার কাজটাই করে হচ্ছে সিএসএস। তো আমরা সিএসএস ইউজ করব আমাদের ওয়েব পেজকে ডাইনামিক করার জন্য, রিডেবল করার জন্য। অলরাইট, আচ্ছা, ওয়েব ডিজাইন আসলে আমাদের মিশন বলেন বা ভিশন বলেন, আমাদের টার্গেট হচ্ছে ওয়েব ডিজাইনিং শেখা। তো একটা মানে কমপ্লিটলি যদি আপনি ওয়েব ডিজাইনিং শিখতে হয় তাহলে শুধু সিএসএস শিখলে হবে না। শুধু সিএসএস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটা কিনা এইচটিএমএলকে কন্ট্রোল করে। তার মানে এইচটিএমএল আপনাকে জানতে হচ্ছে, এইচটিএমএলকে কন্ট্রোল করার জন্য সিএসএস জানতে হচ্ছে, এবং আপনার ওয়েবসাইটটাকে আরও ডাইনামিক করার জন্য জাভাস্ক্রিপ্ট, jQuery জানতে হবে। তো আমরা একটু দেখি আসলে কি কি জানতে হবে। ফার্স্ট অফ অল আমরা শিখব এইচটিএমএল। তো আমি এই টিউটোরিয়ালটা যখন করছি আমি মাথায় এটাই নিচ্ছি যে আপনারা এইচটিএমএলটা কমপ্লিট করে আসছেন। যদি আপনাদের এইচটিএমএল কমপ্লিট না থাকে তাহলে আপনারা এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য তেমন উপকারে আসবে না। সো আমি প্রিফার করব যে আপনি এইচটিএমএলটা শিখে আসবেন। আর অবশ্যই আমার টিউটোরিয়াল সিরিজে এইচটিএমএল আমি অ্যাড করিনি, ইনশাল্লাহ সিএসএস এর পরে আমি এইচটিএমএলটা শুরু করব। অ্যাকচুয়ালি একটা পারপাসে আমি সিএসএসটা আগে শুরু করি, এইচটিএমএলটা না করে। ইনশাল্লাহ আপনাদের ভালো রেসপন্স থাকলে, যারা একদম নিউ কামার তারা যদি আশা প্রকাশ করে, আমি চেষ্টা করব ইনশাল্লাহ এইচটিএমএলটাও দেওয়ার। সিএসএস, এইচটিএমএল এর পরে আমরা শিখব সিএসএস। আমি রেড মার্ক করে দিয়েছি এই জন্য যে আমরা এখন সিএসএস শেখা শুরু করব, এই জন্য এটা রেড মার্ক। তো এইচটিএমএলটা আগে শিখব, এইচটিএমএলকে কন্ট্রোল করার জন্য সিএসএস শিখব। তারপর আমরা দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হয়। তো ডিজাইনিংয়ের কিছু কিছু টার্ম আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে বা কিছু লজিক্যাল টার্ম আমরা ইউজ করতে পারি, যে এইখানে ক্লিক করলে ওইটা হবে, ওইখানে ক্লিক করলে ওইখান থেকে একটা বক্স অ্যাপেয়ার হবে, সামথিং লাইক দিস। কিছু স্লাইডার, এখানে ক্লিক করলে একটা স্লাইডার ওপেন হবে, মানে কিছু লজিক্যাল টার্ম আপনার ডিজাইনে বা আপনার পেজে লজিক্যাল কিছু টার্ম ইউজ করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব। অলরাইট, অ্যান্ড দ্য লাস্ট অফ অল ইজ jQuery, অর্থাৎ কিছু স্টাইল বা jQueryতে আসলে তেমন কিছু করলে আমাদের শিখতে হবে না বা শেখার নাই ওয়েব ডিজাইনারদের জন্য। আমরা জাস্ট সেখান থেকে কিছু ইভেন্ট শিখব। অর্থাৎ jQuery কিছু ইভেন্ট তৈরি করে রেখেছে ইউজারের জন্য, যে ইভেন্টগুলা আমরা জাস্ট সিএসএস এর মধ্যে কল করব বা এইচটিএমএল এর মধ্যে কল করব। অর্থাৎ jQuery কিছু ফিচার তৈরি করে রেখেছে অলরেডি, বা বাই ডিফল্ট ওরা কিছু ফিচার তৈরি করে রেখেছে আমাদের জন্য। আমরা জাস্ট সেখান থেকে বা সেই প্যাকেজ থেকে ফিচারগুলো নিয়ে আমাদের ওই পেজে আমরা ইউজ করব। অলরাইট, কিন্তু বেসিক্যালি এইচটিএমএল সিএসএস শেখা হয়ে গেলে কমপ্লিটলি যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, বা এই সিএসএস এর যে টিউটোরিয়ালটা আমরা এখন করছি আমরা যদি এইটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি, তাহলে যে কোনো ধরনের লেআউট আমরা তৈরি করতে পারবো।
কিন্তু যদি স্লাইডার, কিছু ডায়নামিক অ্যানিমেশন, কিছু সিএসএস অ্যানিমেশন তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্ট jQuery কিছুটা সাপোর্ট দরকার হবে। কিন্তু বেসিক লেভেল বা ইনিশিয়াল লেভেলে HTML অ্যান্ড CSS এনাফ। কোড এডিটর, অর্থাৎ আপনারা তো কোড করবেন, তাই না? আমরা CSS এর জন্য যে কোডগুলো লিখব, সেই কোডগুলা আসলে কোথায় লিখবো? আমরা এডিটরে লিখবো, রাইট? তো কোড এডিটরসের মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি যে আসলে কোড এডিটরগুলা ইউজ করা যায়। তো আমরা একটু পড়ে নেই। There are a huge number of code editors for you to code. You may select the best one for you. Most of them are free to use. আমাদের অনলাইনে আমরা অনেক এডিটর দেখতে পাবো এবং আপনি আপনার জন্য সর্বোচ্চ বা বেস্ট যেটা আপনার জন্য মনে হয় আপনি সেটা ইউজ করবেন, যেটার সাথে আপনি কমফোর্টেবল সেটা আপনি ইউজ করবেন। পাশাপাশি অধিকাংশ এডিটর ফ্রি। কোড এডিটরগুলো আমরা একটু দেখে আসি। কোড এডিটরের মধ্যে নোটপ্যাড, যেটা কিনা আপনার উইন্ডোজ সেটআপ দেওয়ার সাথে সাথে দেওয়া থাকে, কিন্তু নোটপ্যাডে আসলে কোড করে সুবিধাটা পাওয়া যায় না, কারণ কোড হিন্টসটা থাকে না। কোড হিন্টসটা তো মনে হয় আমরা সবাই বুঝি, অর্থাৎ কোডের একটা হিন্টস দিবে যে আপনি যে কোড ইউজ করতে চান সেই কোডের একটা হিন্টস আপনি পাবেন, আপনি এডিটরে গেলেই বুঝতে পারবেন। তো নোটপ্যাড আমাদের এই সাপোর্টটা দেয় না। নোটপ্যাড প্লাস প্লাসে কিছু হিন্টস আছে। অ্যাডোবি ড্রিমওয়েভার, যেটা আমি রেড মার্ক করে দিয়েছি, অর্থাৎ আমাদের এই টিউটোরিয়ালে আমরা এডিটর হিসেবে অ্যাডোবি ড্রিমওয়েভার ইউজ করব। অ্যান্ড লাস্টে রেখেছি ব্র্যাকেট। ব্র্যাকেটটাও ভালো, নিউ কামার যারা বা নিউ লার্নার যারা, তাদের জন্য ভালো ব্র্যাকেটটা। ড্রিমওয়েভারটাও ভালো। ড্রিমওয়েভারটা আসলে ফিচারগুলো খুব সুন্দরভাবে ইউজ করা যায়, এখানে হিন্টসগুলো অনেক লাইটলি বোঝা যায়। তারপরে আদার্স কিছু ফিচার আছে, যেগুলো ড্রিমওয়েভার আমাদেরকে দেয়। তো সেক্ষেত্রে আমরা ড্রিমওয়েভার ইউজ করছি টিউটোরিয়ালে, আপনারা পসিবল হলে ড্রিমওয়েভার ইউজ করবেন। তো এই এলিমেন্টসগুলো বা এই কম্পোনেন্টসগুলোই আমাদের আসলে এই টিউটোরিয়ালের জন্য লাগবে, এবং আমি আশা করছি যে আপনারা ধৈর্য সহকারে যদি টিউটোরিয়ালটা শেষ করতে পারেন। CSS আমি এই কনসেপ্ট মাথায় নিয়েই স্টার্ট করেছি টিউটোরিয়ালটা, যে আপনি আজকেই CSS ধরছেন, ইনিশিয়াল লেভেলে আপনি আজকেই CSS ধরছেন। এই কনসেপ্টটা বা এই থিমটা আমি মাথায় নিয়েই আসলে টিউটোরিয়াল করেছি। তো এরপরে আমরা CSS 3 নিয়ে আলোচনা করব, যেখানে কিনা স্লাইডার থাকবে, রেসপন্সিভ ইস্যু নিয়ে কিছু ডিসকাশন থাকবে, তারপরে আপনার লজিক্যাল কিছু টার্ম থাকবে, যে লজিকগুলো ইউজ করে আমরা আমাদের ওয়েব পেজকে ডায়নামিক করতে পারি, অ্যান্ড মাচ মোর। সো আই থিঙ্ক আপনারা এটা যদি কমপ্লিটলি ভালোভাবে কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে নেক্সট টিউটোরিয়ালটা আপনাদের জন্য খুব ফলপ্রসূ হবে। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আপনাদের গঠনমূলক সমালোচনা করবেন, যেখানে কি বলা যায় যে আমি একটু চেষ্টা করলে হয়তো ইমপ্রুভ করতে পারতাম, সে সমস্ত কোনো জায়গা থাকলে আপনারা অবশ্যই নোটিস করবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো ফিক্স করার। তো আজকে এ পর্যন্তই। সবাইকে আমন্ত্রণ করছি টিউটোরিয়ালটা সুন্দরভাবে শেষ করার জন্য, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।